আছেন অনিমেষ কর। অনিমেষ, আমরা সকালে ৮টার দিকের খবরে যেটি দেখলাম যে এবং ৯টার দিকেরও খোঁজ খবর নিয়ে যা দেখেছি, উত্তরবঙ্গের বেশ কিছু কেন্দ্রে এখনও তেমন উপস্থিতি আমরা দেখিনি। ফরিদপুরে দেশের মধ্যাঞ্চলের যে নির্বাচন হচ্ছে সেখানে কেমন ভোটার উপস্থিতি এখন পর্যন্ত দেখছেন? ভোট গ্রহণের তো কয়েক ঘন্টা হয়ে গেল। আমি এখন যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি তালমান আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়, এটি ফরিদপুরের নগরকান্দা উপজেলার একটি কেন্দ্র। এখানে মোট ভোটার ২৮২৭ জন। সেখানে এই ২ ঘন্টায় মোট ভোট দিয়েছেন ৪০০ জন। এই কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার তিনি কিছুক্ষণ আগে এই তথ্য আমাকে জানিয়েছেন। তাতে আমরা দেখছি যে প্রায় ১৫% মতন ভোট এই ২ ঘন্টায় পড়েছে, যেটি একেবারে খারাপ বলে মনে হচ্ছে না। তবে তারপরেও আমরা ভোটের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু কোনো কেন্দ্রে প্রায় দেখতে পাচ্ছি না। খুব ঢিলেঢালাভাবেই আসছেন এবং ভোট দিয়ে যাচ্ছেন। আমরা ভোটারদের উপস্থিতি দেখছি যে তারা আসেন এবং এসে সাথে সাথে যেহেতু কোনো ভিড় নেই সেহেতু ভোট দিয়ে যেতে পারছেন। এই বিষয়ে এই অঞ্চলের মানুষদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভোটারটি আসবে। গতকালকে বেশ কিছু রাতে বৃষ্টি হয়েছে এবং সকালেও হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, রাতে ঝড় হয়েছে। বলছে যে ঝড় বৃষ্টির কারণে হয়তো উপস্থিতি কিছুটা কম, তবে বেলা বাড়ার সাথে সাথে সেই উপস্থিতি বাড়বে। আমি একটু তথ্য জানিয়ে রাখি, ফরিদপুরে কিন্তু নির্বাচনে উত্তাপ বেশ আছে, কারণ ফরিদপুরের মোট ৯টি উপজেলার মধ্যে একটি উপজেলা অর্থাৎ ফরিদপুর সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন। বাকি ৮টি উপজেলায় নির্বাচন হচ্ছে এবং এই ৮টি উপজেলার মধ্যে নগরকান্দা এবং সালথা এই দুটি উপজেলায় কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এবং একই সঙ্গে ভাঙ্গার কথা যদি বলি, যে ভাঙ্গা, সদরপুর এবং চরভদ্রাসন এই ৩টি উপজেলায়ও আওয়ামী লীগের প্রার্থী আছে এবং নগরকান্দা এবং সালথাতেও আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে আওয়ামী লীগ করেন এমন মানুষজনই স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন। এই কারণে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ এরকম যেমন নির্বাচনী উত্তাপ আছে এবং এই নির্বাচনী যেই বিভাজনগুলি সেটি কিন্তু মূলত সংসদ সদস্য কেন্দ্রিক হয়ে গেছে। যেমন ভাঙ্গাতে নিক্সন চৌধুরী, তিনি সংসদ সদস্য, তার সমর্থিত যেমন প্রার্থী আছেন, একই সঙ্গে জাফরুল্লাহ চৌধুরী তার সমর্থিত প্রার্থী আছে। এই কারণে সেখানে একটি নির্বাচন উত্তাপ আছে। ফরিদপুরের সালথা এবং নগরকান্দায় সেখানেও সাজিদা চৌধুরীর পুত্র, তার সমর্থিত প্রার্থী আছে এবং নৌকা সমর্থিত প্রার্থীও আছে। সেই কারণে এখানেও নির্বাচনী উত্তাপ আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ৩টি উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীও আছে এবং সেই সব জায়গার মধ্যে বলা যায় মধুখালীতে বিএনপি সমর্থিত প্রার্থীর অবস্থান বেশ ভালো, তার নাম গোলাম মনসুর নান্নু। এরকম নানাভাবেই কিন্তু ফরিদপুরের এই নির্বাচনটি বেশ জমে উঠেছে এবং নির্বাচন নিয়ে কিন্তু মানুষের মধ্যে বেশ আলোচনাও আছে। উপজেলা নির্বাচনে আমরা প্রথম ধাপে দেখেছি যে নির্বাচন নিয়ে বেশিরভাগ জায়গায় মানুষের আগ্রহ নেই, কিন্তু ফরিদপুরে এসে আমি যতটুকু দেখতে পেয়েছি যে নির্বাচন নিয়ে কিন্তু মানুষের মনে আগ্রহ আছে এবং ভোটার উপস্থিতি সকালে যা ছিল আস্তে আস্তে সেই উপস্থিতি বাড়ছে এবং এই অঞ্চলের মানুষ নির্বাচনে কে প্রার্থী হবে বা কে প্রার্থী হবে না সেসব নিয়ে নানা হিসেব নিকেশ করছেন। তবে নৌকার প্রার্থীদের অবস্থানই বেশিরভাগ জায়গায় ভালো। অনিমেষ, আপনি থাকবেন আমাদের সাথে, একটু চট্টগ্রামে যাব। আছে অনুপম শীল। অনুপম, ফরিদপুরের খবর শুনছিলাম বেশ উত্তাপ আছে। চট্টগ্রামের যেই উপজেলাগুলোতে ভোট হচ্ছে সেখানকার পরিবেশের খবর জানাবেন। আর ভোটাররা আসলে এই নির্বাচন নিয়ে কতটা আশ্বস্ত, তাদের উপস্থিতি কেন কম, কি মনে হচ্ছে? মূলত আমরা এখন যেখানে রয়েছি চট্টগ্রামের ফটিকছড়ি ডিগ্রি কলেজ এবং এখানে দুটি কেন্দ্র পাশাপাশি। আমার পেছনে একটি নারী কেন্দ্র, সেখানে ৩০১৬টি ভোট রয়েছে, আর পাশে যে পুরুষ কেন্দ্রটি রয়েছে সেখানে ৩১৫৭টি ভোট রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ৬,০০০-এর কিছু বেশি ভোটার এই দুটি কেন্দ্রে রয়েছে। কিন্তু সকাল থেকে আমরা যেমনটা দেখেছি যে ভোটারের উপস্থিতি কিছুটা কম ছিল, তবে আমরা গত প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে যেটি দেখছি যে কিছু কিছু ভোটার কিন্তু ইতোমধ্যে ভোট কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন। এবং চট্টগ্রামের অবস্থা যদি বলি, যে চট্টগ্রামে কিন্তু দ্বিতীয় ধাপে মোট ৭টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল, তবে এর মধ্যে দুটি উপজেলায় সব প্রার্থী অর্থাৎ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান তারা যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এবং সেই প্রেক্ষাপটে কিন্তু সীতাকুণ্ড, মিরেশ্বরা এবং রাউজান এই দুটি উপজেলায় কিন্তু কোনো ভোট হচ্ছে না। তবে এছাড়া বাকি যে 5টি উপজেলা রয়েছে এর মধ্যে শুধুমাত্র ফটিকছড়িতে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি 4টিতে কিন্তু চেয়ারম্যান পদে কোনো প্রার্থী অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। এই কারণে আসলে ভোটারদের কিছুটা অনাগ্রহ রয়েছে, অর্থাৎ যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেই সেখানে আসলে ভোটাররা খুব বেশি ভোট কেন্দ্রমুখী হচ্ছেন না।
আর মূলত এই ধাপে শুধুমাত্র এই ফটিকছড়ি উপজেলাতেই কিন্তু চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী রয়েছে এবং এই প্রেক্ষাপটে কিন্তু এখানে ভোটের উত্তাপ বেশ ভালো। এবং এখনো পর্যন্ত আমরা যেটি দেখছি যে মূলত এই 3 জনের মধ্যে একজন নাঙ্গল প্রতীকে নড়ছেন, আরেকজন নৌকা প্রতীকে নড়ছেন, আর বাকি যে একজন রয়েছেন উনি মূলত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, অর্থাৎ উনি এই উপজেলা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং সেই প্রেক্ষাপটেই আসলে এখানে নির্বাচনী উত্তাপটা কিছুটা বেশি। এবং এক্ষেত্রে সাধারণ ভোটাররা যেটি বলছেন যে যেহেতু এখানে বিএনপির কোনো প্রার্থী নেই, সেক্ষেত্রে যদি বিএনপির ভোটাররা ভোট কেন্দ্রমুখী হন তাহলে কিন্তু এখানে নৌকা প্রতীকের যে প্রার্থী তাকে কিন্তু একটি কঠিন লড়াইয়ে পড়তে হতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা যদিও দেখছি যে ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে দক্ষিণ অঞ্চল যেখানে নৌকা আওয়ামী লীগের যে বিদ্রোহী প্রার্থী রয়েছেন, সেখানে কিন্তু ইতোমধ্যে বেশ কিছু জায়গায় উত্তাপের খবর আমরা পাচ্ছি, যদিও সেটি বিচ্ছিন্নভাবে এবং পুলিশ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সেই বিষয়গুলো এখনো নিশ্চিত করা হয়নি। আর এর বাইরে আসলে আমরা যদি এখানকার নির্বাচনী পরিবেশের কথা বলি, একেবারে খুবই সুশৃঙ্খলভাবে ভোট আমরা সকাল থেকে দেখছি এবং যদিও ভোটারের উপস্থিতি কিছুটা কম, তারপর আমরা দেখছি যে এখনো পর্যন্ত কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের বিশৃঙ্খলার খবর এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। অনিমেষ এবং অনুপম, আপনাদেরকে ধন্যবাদ। আমরা একটু এবার পাহাড়ি এলাকার খোঁজ খবর নিব, সেখানে নির্বাচন কেমন হচ্ছে। এই মুহূর্তে রাঙামাটি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী উড়াল মনি, তার কাছে যাচ্ছি। মনি, আমরা ভোট শুরুর মাত্র 1 ঘন্টার মধ্যে দেখলাম বাঘাইছড়ি এবং নানিয়ারচরের প্রার্থীর কয়েকজন ভোট বর্জন করেছেন। কি এমন ঘটেছে যে তারা ভোট বর্জন করছেন? তাদের অভিযোগ কি? কারণ আমরা দেখেছি পাহাড়ের পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে সেনা মোতায়েন করা হয়েছে নির্বাচনে। জি বাসার, যেটা হচ্ছে যে এই সেনা মোতায়েনটা কিন্তু এটা প্রথম নয়, এটা কন্টিনিউ। এটা অতীতের ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, পৌর নির্বাচন, সংসদ নির্বাচন, সব জায়গায় কিন্তু সেনা মোতায়েন থাকে পার্বত্য এলাকায়। এইবারে যেটা হচ্ছে যে প্রার্থীদের, যেটা আমি তাদের সাথে কথা বলেছিলাম নানিয়ারচরে এবং বাঘাছড়ি, আমি যেটা আমাকে প্রার্থীরা যারা বর্জন করছেন তারা বলেছেন যে একজন হচ্ছে বড়টি চাকমা, তিনি আমাকে জানিয়েছেন যে গত রাত্রে যে কয়েকটি কেন্দ্রে, উনি স্পেসিফিক বলছেন 12টি কেন্দ্রে রাত্রের মধ্যে ভোট কাস্ট করা হয়েছে। এর কারণে তারা এই বিষয়ে প্রশাসনকে জানিয়েছেন। তারা সকালে দেখতে গিয়েছেন যে আসলে ওই সমস্ত কেন্দ্রে আসলে ভোট জাল ভোট দেওয়া হয়েছে কিনা, কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি। পাশাপাশি যারা ভোটার যাচ্ছেন ভোট দিতে, কিন্তু তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে বলে তিনি আমাকে জানিয়েছেন। আর নানিয়ারচরে, যেটা নানিয়ারচরের কোয়ালিটি চাকমার সাথে আমার কথা হয়েছে, তিনিও একই অভিযোগ করেছেন যে ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারছে না এবং গত রাত্রে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। তো এই হচ্ছে তাদের অভিযোগ। আর সবকিছু মিলে রাঙ্গামাটি যে অন্যান্য যে 8 উপজেলা আছে, 8 উপজেলার মধ্যে আরো 2টি উপজেলা অলরেডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ 2 জন প্রার্থী তারা বিজয়ী হয়েছেন। সেক্ষেত্রে আর মাত্র 6টি উপজেলা। তো এগুলোতে আবার তো আমাদের কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি রাঙ্গামাটিতে ভালো আছে। এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটির নির্বাচনের সর্বশেষ খবর। উপজেলা নির্বাচনের আরও খবর নিয়ে ফরিদপুর, বগুড়া ও নওগাঁ থেকে সেখানকার ভোট কেন্দ্রগুলোর খবরাখবর নিয়ে কেন্দ্র থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছে ফরিদপুরে, আছেন অনিমেষ কর। অনিমেষ, নির্বাচনের কয়েকদিন আগেও আমরা দেখেছি প্রার্থীরা নানান ধরনের অভিযোগ করছেন, বিশেষ করে সংসদ সদস্যের বিরুদ্ধে, এমনকি সংসদ সদস্যদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তো 2-1 দিনের মধ্যে আবার এই যে ভোট গ্রহণের দিন আসলো, আজকে কোনো অভিযোগ ভোটারদের কাছ থেকে পাচ্ছেন কিনা, আর ভোটার উপস্থিতি এখন কতটা বেড়েছে? ভোটার উপস্থিতি সকালে যেমনটি বলছিলাম প্রায় সেরকমই, ভোটার উপস্থিতি খুব বেশি এখনো বাড়েনি। এখানে অনেকেই বলছেন যে এখন এই যেমন আমি ফরিদপুরের নগরকান্দার যে এলাকায় রয়েছে, এখানে পেঁয়াজের সিজন চলছে, এখন এইরকম পেঁয়াজের আবাদের কারণে সকালে অনেকেই নানা ধরনের ব্যস্ততার মধ্যে থাকে। আর একটু পরই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের দিকে এই ভোটের উপস্থিতি অনেকখানি বাড়বে। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, সকালের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, রাতে কিছুটা ঝড়ও হয়েছে। এই সমস্ত কিছুর কারণে বিভিন্ন এলাকায় আমি যতটুকু ঘুরে বুঝলাম তারা বলছেন যে এর কিছুটা প্রভাব পড়েছে সকাল থেকে ভোটার উপস্থিতির ব্যাপারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উঠবে। আমরা প্রথম ধাপের উপজেলা নির্বাচনে যেমনটি দেখেছি, এই ধাপের উপজেলা নির্বাচনে কিন্তু দেখছি যে ফরিদপুরে যে দ্বিতীয় ধাপের নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে কিন্তু নির্বাচনে উত্তাপ আমরা বেশ দেখতে পাচ্ছি। মোট 9টি উপজেলা ফরিদপুরের মধ্যে ফরিদপুর সদরে, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেহেতু নির্বাচিত হয়ে গেছেন, সেখানে নির্বাচন হচ্ছে না। বাকি 8টি উপজেলায় নির্বাচন হচ্ছে এবং এই 8টি উপজেলায় নির্বাচন বেশ জমজমাট হয়ে উঠেছে বিভিন্ন কারণেই। যেমন আমরা যদি
নগরকান্দার কথাই বলি, এখানে সালতা এবং নগরকান্দা এই দুইটি উপজেলা মিলে মূলত নগরকান্দা সংসদীয় 2 আসন। এখানে কিন্তু আমরা আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, যাকে আমরা স্বতন্ত্র প্রার্থী বলি, তাদেরকেও দেখতে পাচ্ছি এবং সেসব নিয়েই কিন্তু এই নির্বাচনটি জমে উঠেছে। যেমন আমি নগরকান্দা এখন যে আসনে আছি, এখানে নৌকা প্রতীকে নির্বাচন করছেন মনিরুজ্জামান সর্দার, আনারস প্রতীকে নির্বাচন করছেন কাজী শাহজামান বাবুল, তিনিও কিন্তু আওয়ামী লীগেরই মানুষ, কিন্তু এখানে নৌকা প্রতীকে নির্বাচন করছেন না, তিনি করছেন আনারস প্রতীকে। এবং তিনি স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সাজিদা চৌধুরীর পুত্র লাবু চৌধুরী তার সমর্থন পেয়েছেন বলেও এলাকাবাসী আমাকে জানিয়েছেন। এছাড়া মোটরসাইকেলের প্রতীকে দেখতে পাচ্ছি যে নাজমুল তালুকদার এবং গোলাপ ফুল মার্কায় জাকির পার্টির প্রার্থী খায়রুজ্জামান টিটু। এছাড়া ভাইস চেয়ারম্যান আছেন 9 জন, মহিলা ভাইস চেয়ারম্যানে আছেন 4 জন। অর্থাৎ এলাকায় কিন্তু নির্বাচনকে ঘিরে নানা ধরনের উৎসাহ উদ্দীপনা আছে। এবং এই ফরিদপুরের আমি যেই 8টি উপজেলায় নির্বাচন হচ্ছে, প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছি যে মূলত সংসদ সদস্য কেন্দ্রিক কিন্তু একটি বিভাজন হয়ে গেছে। যেমন ভাঙ্গাতে নিক্সন চৌধুরী সংসদ সদস্য, সেখানে কাজী জাফরুল্লাহ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীও আছে, নিক্সন চৌধুরী সমর্থিত প্রার্থীও আছে। অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থীরাই নৌকা এবং নৌকার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী, তাদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। অন্যদিকে মধুখালীর কথা যদি বলি, সেখানে বিএনপি সমর্থিত একজন প্রার্থী আছেন গোলাম মনসুর নান্নু, তিনি কিন্তু সেই এলাকায় আওয়ামী লীগের নৌকা প্রার্থীর সঙ্গে বেশ প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছেন। এবং মোট 3 জন, এই 8টি উপজেলায় মোট 3 জন বিএনপি স্বতন্ত্র প্রার্থী আছে। একই দিকে নৌকার বিদ্রোহী প্রার্থী, অন্যদিকে বিএনপির প্রার্থী, সব মিলে কিন্তু ফরিদপুরের নির্বাচনটি বেশ জমজমাটি হয়ে উঠেছে। অনিমেষ, আপনি থাকবেন। আমরা এবার যাব বগুড়াতে, আছেন হাসিবুর রহমান। হাসিবুর, এর আগে আমরা দেখেছি বগুড়ার কয়েকটি কেন্দ্রে তেমন ভোটার উপস্থিতি পাইনি। এখন ভোট হয়ে গেল প্রায় 3 ঘন্টার মতো পেরিয়ে গেল সময়। এখন ভোটার উপস্থিতি কি কিছুটা বেড়েছে? আর ভোটাররা আসলে কেন আশ্বস্ত হতে পারছেন না? নির্বাচন কমিশন তো যথেষ্ট চেষ্টা করছে। আপনি যেটি প্রথম প্রশ্ন করেছেন মূলত ভোটারদের উপস্থিতি, আমি এখন পর্যন্ত সকালের থেকে এই যে বেলা প্রায় 3 ঘন্টা পার হয়ে গেছে ভোট শুরু হবার, তারপরেও কিন্তু উপস্থিতি আমার কাছে খুব বেশি মনে হয়নি। আমি একটু আগে একটা কেন্দ্রে গিয়েছিলাম, শাহজাহানপুর উপজেলার মাজিরা হাই স্কুল কেন্দ্রে, সেখানে মাত্র 4% ভোট পড়েছে। এই টোটাল যে এই সময়টা গেল প্রায় 2.5 ঘন্টা, 3 ঘন্টায়। একই অবস্থায় আমি দেখেছি 1%, 2%, অর্থাৎ আমি যে কয়টি কেন্দ্রে গেছি এখন পর্যন্ত তার কোনো কেন্দ্রেই 4%-এর বেশি ভোট পড়েনি। আর এখন যে কেন্দ্রটিতে রয়েছে এটি নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এখানেও কিন্তু ভোটারদের উপস্থিতি খুবই কম। যদিও প্রশাসন ভোটারদের নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, সর্বাধিক গুরুত্ব দিয়েছে। রাস্তায় আমি টহল দেখেছি, বিজিবি, র্যাব, পুলিশ, আর্ম পুলিশ, সবার যে উপস্থিতি সেটি রাস্তাকে যেমন নিরাপদ করেছে, ভোট কেন্দ্রকেও তেমন নিরাপদ করেছে। একই সাথে ভোটের পরিবেশ রক্ষার জন্য ভেতর এবং বাইরে যেমনটা হওয়া দরকার ঠিক তেমনটাই আমি দেখতে পেয়েছি। তবে অনেকগুলো কেন্দ্রে এখন পর্যন্ত ভোটারদের আসার কোনো লক্ষণ আমরা দেখতে পাইনি। এর পেছনের যেটি কারণ, সেটি যারা ভোটের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন 2 ধরনের তথ্য। একটি হলো যে অনেক ক্ষেত্রেই ভোটাররা এখন পর্যন্ত আস্থা পাচ্ছে না যে কেন্দ্রে যাবার পর তারা কতটা নিরাপত্তা পাবে, এরকম একটি বিষয়। একই সাথে তারা এটিও বলছেন যে যদি কেন্দ্রে যায় তারা ভোটের যে পরিবেশ সেটি তারা শেষ পর্যন্ত পাবে কিনা। কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে উপস্থিতি, সেটি আমার কাছে মনে হয়েছে যে একেবারে নিরাপত্তার জন্য যথেষ্ট এবং ভোটারদের আস্থা রাখার জন্য যথেষ্ট। তো সব মিলিয়ে বলা যায় যে ভোটারদের উপস্থিতি বাড়ার জন্য আরও কিছুটা সময় লাগবে, যেটি এই অঞ্চলের ভোটারদের যে অবস্থান সেটিকে আমরা এইরকমই মনে করি। বিগত নির্বাচনগুলোতেও আমরা তাই দেখেছি যে দুপুরের পরে সাধারণত বগুড়া এবং এর পার্শ্ববর্তী এলাকার ভোটারদের উপস্থিতি বাড়ে। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ভোটারদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে এই উপজেলায় 2 দিন আগে মাইকিং করা হয়েছে যেন ভোটাররা ভোট কেন্দ্রে না যায়, কারণ কোনো ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে যে বিরোধিতা রয়েছে সেক্ষেত্রে দলীয় প্রতীকে যেন কেউ ভোট না দেয় বা দলীয় প্রতীকের বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে যেন ভোট না দেয়, এরকম একটি আবেদন জানানো হয়েছে মাইকিং করে। সব মিলিয়ে বলা হয় যে এখানকার পরিবেশ ভালো থাকলেও কেউ ভোটের বিরোধিতা করার কারণে উপস্থিতি কমেছে এমনটাই ধারণা করছে। তবে দুপুরের পর উপস্থিতি বাড়বে এমনটাই বলছেন যারা কেন্দ্রের সাথে রয়েছেন, ভোটের সাথে রয়েছেন এমনই। নিশ্চয়ই হাসিবুর, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার যেতে চাই আপনার পাশের জেলা নওগাঁতে, সেখানে আছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, নওগাঁয় ভোটের পরিবেশ নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে। মান্দার ওসিকে গতকাল প্রত্যাহার করা হয়েছে, আবার ভোট কেন্দ্রে ব্যালট পেপার বা অন্যান্য সামগ্রী যাওয়ার কথা গতকালকে, সেটি আজ ভোটের দিনে গেছে। এই ধরনের পরিবেশ কেন তৈরি হলো, আর এই মুহূর্তে তাহলে ভোটের পরিবেশ সেখানে কি?
হ্যাঁ, আপনি ঠিকই বলছিলেন যে আসলে নওগাঁতে আপনার একটি উপজেলায় সবগুলো প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার কারণে নওগাঁ সদর ব্যতীত 10টি উপজেলায় নির্বাচন চলছে। আমি সকাল থেকে অন্তত 10টি কেন্দ্র ঘুরেছি। আমি যেটি লক্ষ্য করেছি যে এই কেন্দ্রগুলোতে কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই কম। যেমন আমি আপনাকে একটি তথ্য দিতে পারি যে সকাল 9:30 পর্যন্ত আমার কাছে হাটচকগড়ি মহাদেবপুর উপজেলার হাটচকগড়ি কেন্দ্রে উপস্থিতি ছিল মাত্র 2%। এখন এই মুহূর্তে আমি আছি এটি পত্নীতলা উপজেলার কুইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে ভোটার সংখ্যা 2619 জনের মতো। এখন পর্যন্ত এখানে ভোট পড়েছে মাত্র 250টি। এখানকার প্রিজাইডিং অফিসার বলছেন যে হয়তো বেলা বাড়লে কিছুটা ভোটার সংখ্যা বাড়তে পারে। আরেকটি তথ্য আপনি যেটি বলছিলেন যে আসলে এই নওগাঁ জেলাতে আপনার যেমন নৌকা প্রতীকের প্রার্থী আছেন, এখানে পাশাপাশি আছেন কিন্তু বিরোধী দল অর্থাৎ বিএনপির প্রার্থী যারা স্বতন্ত্র হিসাবেও কিন্তু এখানে নির্বাচন করছেন। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাও রয়েছেন। এখানে বিদ্রোহী প্রার্থী বিশেষ করে আপনাকে আমি যদি বলি যে রানীনগর উপজেলার কথা, রানীনগর উপজেলায় এখানে নৌকার মনোনীত প্রার্থীর বাহিরে যিনি ভোট করছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে, তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন যে আগে যদি ব্যালট পেপার যদি দেওয়া হয় সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে তাহলে এখানে ভোট কারচুপির একটা সংখ্যা থেকে যায়। এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু 10টি কেন্দ্রে আজ সকালে ব্যালট পেপার পাঠানো হয়েছে ওই উপজেলার 10টি কেন্দ্রে, রায়নগর উপজেলার। আরেকটি তথ্য আপনাকে বলি যে এই জেলার সীমান্ত উপজেলা বিশেষ করে সাপাহার, নিয়ামতপুর, পোরশা এই 3 উপজেলায় কিন্তু প্রতিপক্ষ অর্থাৎ নৌকার প্রতিপক্ষ যারা প্রার্থী তারা কিন্তু একের পর এক অভিযোগ করছেন যে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা তাদেরকে কিন্তু নানাভাবে ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি প্রদর্শন করছেন। সাদেকুল, আপনি আমাদের থাকবেন নিশ্চয়ই, পরবর্তীতে সেখানকার খবরাখবর আমরা আরো নিব। সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছে। উপজেলা নির্বাচনের আরো খবর নিয়ে সিলেট ও রাঙ্গামাটি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সিলেটে, আছেন মঞ্জুর আহমেদ। মঞ্জুর, সিলেটের ভোট গ্রহণের এখনকার পরিস্থিতি কি? সিলেটের আগে খুব একটা অভিযোগ আমরা শুনতে পাইনি, কতটা শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে আর উপস্থিতি কেমন? দ্বিতীয় ধাপে সিলেটের 12টি উপজেলায় নির্বাচন হচ্ছে, কিন্তু নির্বাচনে যে ভোটার উপস্থিতি একেবারেই আশানুরূপ না। আমরা সকালে যেটা দেখেছি যে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি একেবারেই কম ছিল। এক একটি কেন্দ্রে আমরা 5 থেকে 6 জন ভোটারদের উপস্থিতি দেখতে পেয়েছি। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই মুহূর্তে কিন্তু কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতিটা কিছুটা বাড়ছে, তবে সেটাও কিন্তু আশানুরূপ না। নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন যে 4 ঘন্টায় অন্তত 17 থেকে 18% ভোট ইতিমধ্যে পড়েছে, কিন্তু সেই ভোট কিন্তু আশানুরূপ না। আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে যে ভোট নিয়ে যে উৎসবের আমেজ আগে যেটা ছিল নির্বাচনগুলোতে, এবারের নির্বাচনগুলোতে আমরা উপজেলা নির্বাচনের প্রথম ধাপেই দেখেছি যে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম ছিল। দ্বিতীয় ধাপে ইসি আশা করেছিলেন যে ভোটার উপস্থিতি বাড়বে, কিন্তু সিলেটে আমরা দেখেছি যে প্রতিটি কেন্দ্রেই ভোটারদের আশানুরূপ উপস্থিতি নেই। তো নির্বাচনের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ভোটারদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিলেটের 12টি উপজেলায় 3500-এরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা দায়িত্ব পালন করছেন। এখানে আসলে চেয়ারম্যান পদে লড়ছেন 59 জন প্রার্থী, আর ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 173 জন প্রার্থী, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এখানে প্রার্থী আছেন 41 জন। তো নির্বাচনের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছে তারা বলছেন যে এখন পর্যন্ত তারা কোথাও কোনো ধরনের গোলযোগ অথবা কোনো ধরনের মারপিট মারদাঙ্গা কোনো কিছুরই খবর পাননি। সবগুলো জায়গায় কিন্তু শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হচ্ছে। তো নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যে তারাও শেষ বিকেল নাগাদ হয়তো ভোটারদের উপস্থিতি বাড়তে পারে। তো এই মুহূর্তে যেটা হয়েছে যে আমরা দেখেছি যে কেন্দ্রগুলোতে ভোটারদের লাইন নেই, কিন্তু কোনো অভিযোগও আমরা এখন পর্যন্ত পাইনি কোনো প্রার্থীর বিপক্ষে। আমরা অন্যান্য জায়গায় যেটা প্রার্থীদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আমরা শুনতে পেয়েছিলাম, কিন্তু সিলেটে এখন পর্যন্ত কোনো প্রার্থী নির্বাচন নিয়ে কোনো ধরনের অভিযোগ করেননি। মঞ্জুর থাকবেন আমাদের সাথে, একটু রাঙামাটিতে যাব, আছে উড়াল মণি। মণি, বাঘাইছড়ি আর নানিয়ারচরে ঘণ্টাখানিকের মধ্যে ভোট শুরুর কয়েকজন প্রার্থী তারা ভোট বর্জন করেছে, তার মানে অনিয়মের অভিযোগ আছে। তাহলে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী দিল এবং কঠোর অবস্থান নিয়েছে, সেইগুলো তো প্রশ্নবিদ্ধ হলো। কর্মকর্তারা কি বলছেন আর এখনকার পরিবেশ কতটা ঠিক হলো? আমি একটু কথা বলতেছি।
ভাষার সিলেটে যেমনটা হচ্ছে কি রাঙামাটিতে একই চিত্র আমরা দেখতে পেয়েছি। সেটা হচ্ছে রাঙামাটিতে যে সমস্ত ভোট কেন্দ্রগুলো রয়েছে, ভোট কেন্দ্রগুলোতে অধিকাংশ ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি খুবই কম বলা যায়। আর যে বিষয়টা হচ্ছে নানিয়াচর এবং রাঙামাটি, নানিয়াচর এবং কাপ্তাই বাঘাশির উপজেলা যে জেএসএস মূল দলের যে প্রার্থীরা তারা ভোট বর্জন করেছেন, তার অভিযোগটা হচ্ছে যে মূলত প্রশাসনের অসহযোগিতা করা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে জাল ভোট প্রদান করা হয়েছে এবং এই বিষয়ে অভিযোগ করার পরেও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর বর্তমানে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে রাঙামাটির আরেকটি উপজেলা হচ্ছে কাওয়াখালী উপজেলার। এখানে আমরা একই ধরনের অভিযোগ পেয়েছি। এখানকার যিনি আওয়ামী লীগের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি আছেন অর্জুন মণি চাকমা, তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন কিছুক্ষণ আগে। আমি তার সাথে কথা বলবো, এখন তিনি আছেন আমার সাথে। তিনি কেন আসলে ভোট বর্জন করেন আমরা সেই বিষয়ে জানতে চাইবো তার কাছ থেকে। আপনি একটু আসেন। আচ্ছা, আপনি কেন ভোট বর্জন করলেন? আমি প্রশাসনকে অনেক বলছি, বলার পরে অভিযোগ দিচ্ছি। গতকাল অভিযোগ করছি বেতনি আমার এজেন্ট দিয়ে দিচ্ছে না, সব এজেন্ট এবং আজকে কেন্দ্রগুলো দেখলাম অনেক হয়েছে ভোটারদের কাছ থেকে এবং বাধা প্রদান করা হয়েছে। পাহাড়িদের এলাকার পদে পদে বাধা প্রদান করা হচ্ছে এবং এখনো মনে হয় এই মুহূর্তে ভাষার আপনি শুনতে পাচ্ছেন তো মোটামুটি ওভারঅল মিলে এই হচ্ছে রাঙামাটির সর্বশেষ খবর।